আমাদের এই আমার এই ছল চতুরি ধরতে পেরে যায় তাহলে আমার এত ঘি পোড়ানো সব বৃথা হয়ে যাবে। তো ওরা যেমন শ্যামা মায়ের ভক্ত, আমি একটু মায়ের নামে নাইলে জয়ধ্বনি করতে করতেই ডাক্তার দেবো, তাহলে তো আমায় আর ধরতে পারবে না। চলো একটু মায়ের নামে জয়ধ্বনিটা করেই দেই। বলো শ্যামা মাতা কি, বলো কালী মাতা কি। আমরা সবাই মিলে একটু মায়ের নাম করবো কি? চলো আমরা একটু মায়ের নাম করি। এখানেও মা আমাদের বসে আছেন, শীতলা মা, তাই তো? চলুন একটু বদন ভরে মায়ের নামটা নালে আমরা সবাই মিলে করি। আমি চাঁদকে বলি তুমি আমার শ্যামা মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার শ্যামা মায়ের মতো। Thank you.
বাড়ির ভেতরে ওই জটিলা কুটিলা আছে নাকি একটা ডাক যদি যা হয় হবে দেখা যাবে। আমার কাজটা তো আমায় করতে হবে, এখানে ভয় পেলে চলবে না লজ্জা করলে চলবে? চলুন একটা ডাক দিয়ে দেখি বাড়ির ভেতরে ওই জটিলা আছে নাকি। বলি জটিলা কি বাড়িতে আছি নাকি? জটিলে বলি ও জটিলে, এদের বাড়িতে এলাম একটা ডাক শোনা যাচ্ছে না কেন রে বাবা? এক ডাকে বুঝি সারা দিন এটা জেনে এরা বসে আছে, আর একটা ডাক দিই বলি জটিলে বাড়িতে আছি জটিলে, ও মা জটিলে, ও মা ওই কি হয়েছে গো? জটিলে দেখো কে যেন আমাদের নাম ধরে ডাকছে। যেতে পারবো না, আমি শ্যামা মায়ের পুজো টুজো সেরে আমি গোয়াল ঘর পরিষ্কার করছি গো। কবে থেকে আবার সুমতি ধরলো? আরে আমি চলতে পারি না, একটু দেখে আয় তোমার। কি হয়েছে? কি শুরু করছো? দেখে আয়, দেখে আয়, দেখে আয়। কি হয়েছে নাকি বলো তো? তোমার কি বয়স হয়? বিভ্রান্তি ধরেছে নাকি? আরে না রে না, আমার মা মেয়ের নাম ধরে ডাকতে পারে, কার এত বড় বুকের পাটা, একটু দেখে আয় তো। ও মা! কি বলো গো? এই বৃন্দাবনের আর এমন বুকের পাটা খানি তোমার আমার নাম ধরছে, আমি যাচ্ছি মা যাচ্ছি। আমি বিদায় করবো। ওই না কাটি না সময় যখন আর কিছু নেই। আহা কি সুন্দর এই কথা আমাকে নামাবে নি।
এখানে খুব ভেবে চিনতে পা ফেলতে হবে। এই জায়গাটাও খুব খতরনাক জায়গা আছে, একটু দেখে শুনে পা ফেলতে হবে। এমন একটা জায়গায় এসে পড়েছি, একটু ভুল করলেই সঙ্গে সঙ্গে খোপাক করে বলি হয়ে যাবে। দেখি কে যেন বাছাই করে মান। এটা কে বলো দেখি? বুঝতে পারছি না এটা। ও এটা মনে হয় সেই জটিলার একমাত্র মেয়ে। দেখেই বোঝা যাচ্ছে সাধুবার নয় ফুটে গেছে ভাতা। ভাতার নেই, অল্প বয়সে ভাতারকে খেয়ে বসে গায়ের কাছে একটু চাই। বলি ও লোকটা, তুমি আমার এইটি বলছো, আমার কি নাম নেই নাকি? এজে এজে করছো, আর আমার নাম ধরে ডাকতে পারো না। বাবা ঝাঁই দিতে এরা যেন ঝাঝা করতে। বলছেন যদি এত জোর হয় পাঁচ ভেতরে বসে আছে। দিদি সেটা ছিলা ছিলি আছে তো না ছিলাই এসে চালাবে। জায়গা দিদি জায়গায় থাকবে তো দাদা তবুও যেতে হবে। এই যে শোনা, কি বললে তুমি আমার? তুমি রাগ করো না। ও মা, এ কি বলেন শোনো না। মা আমায় পাঠালো কে এসেছে, এ আমায় কি বলে দাও। না না বলছি না, তুই কে এলো? আমি? তুমি আমায় চেনো না? এই কথা বলে দেখো, তোরে যদি আমি চিনতাম তোরে প্রশ্ন কেন করতাম? তুমি আমায় সত্যি চেনো না? এই বৃন্দাবন সবাই আমায় চেনে। ও দিদি তোরা একে চিনিস? তোরা চোখটা বসে বসে দেখতি না? আমার একটু বলে দে মাই। এই যে না এই যে শোনা, না, বলছিলাম তুমি আমায় ওটা বলবে না, আমার কি লজ্জা করে। এর মুখ দেখে বোঝা যাচ্ছে এর লজ্জা আছে। ও দিদি, এর মুখ দেখে তোরা বুঝতে পারছিস এর লজ্জা আছে। অল্প বয়সে ভাতাকে খেয়েছে মানে এর সব শেষ হয়ে গেছে। এ তো খোলা ষাঁড়ের মতো হাহা করে ঘুরে বেড়ায়। না না বলছিলাম তোর নামটা কি একটু? আমার নাম শুনবে এই বৃন্দাবনে সবাই আমার নাম জানে। আমাদের মা মেয়েকে দেখে আমাদের এলাকায় ছায়া মারায় না। আর এদিন আমার নাম জিজ্ঞেস করছে, আমার নাম রয়েছে, নামের তিনটা অক্ষর রয়েছে। এর আবার কি বললো? মুখ দেখলে কেউ নাকি ছায়া মারায় না, এরা একা ঘোরা করে পড়ে আছে। কেউ যদি মরে যায় এক গেলা জল দিবার মতো কেউ নেই। এদের দেখলে আমার দুঃখ হয়। দিদি তোদের কারো কিছু হয়ে গেলে সবাই ঝাঁপিয়ে পড়বে, এর নাকি কেউ নেই। নানা বলছিলাম তোর নামটা বলবি ঠিকই, হ্যাঁ, একটু আস্তে আস্তে করে বলি। কেন জানিস তো? চলো। আমি আবার বেশি দূরে কথা এখানে নিতে পারি না। তাই কত আসতে বলবে, বলিয়ে দাও। এমন ভাবে বলবি যেন আমার হৃদয়ে ধাক্কা না লাগে। তাহলে তুমি আমার দিকে তাকিয়ে থাকো।
বলো কেন আমার নাম ও তোমার নাম বলে দিয়েছি আসতে বলেছি বলে এত আসতে এই কথা বললো আমি কোথায় শুনতে পেলাম না তো তুমি তোরা শুনতে পেয়েছি আদি তোরা শুনতে পাচ্ছি দেখেছো ও তোরা শুনতে পেয়েছি আমি জোরে করে বল আস্তে আস্তে বল এ বুড়ি বোঝে না বললে বলে আস্তে বলতে বললে বলে জোরে বলতে এ বুড়ির সমস্যাটা কি আমি বুঝি না বাবু আচ্ছা তুই মিডিয়াম করে বল মিডিয়াম বলি তাও বুঝতে পারছি না দিদি তুই তুই সবই বুঝে গেছিস মনে হয় সেটা সব টাওয়ারে সব শুনতে তার সব বলতে দাঁড়িয়ে আছে কি ব্যাপার? এই বিধি তোর আবার বিশাল দিন ব্যবহার করি না না এমন করে বলিনি যেন এরাও শুনতে পায় আর আমিও শুনতে পাই তাহলে তুমি শুনতে তাহলে আমার নামের প্রথম অক্ষরখানা বলছি তোমায় তুমি শুনো তোর কোন নামের অক্ষর জানো অক্ষর আছে একবার বলি না 1 2 3 তাহলে একসঙ্গে বলি না আমি সহ্য করতে পারবো না আস্তে আস্তে দিবি ঠিক আছে আমি আস্তে আস্তে দেব। আবার আসছে আমার আসতে হ্যাঁ বল 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 বলি? হ্যাঁ, বল শুরু করি আমার নামের প্রথম অক্ষর কি কয় হাস্যই যদি থাকে কোথায় আবার ভাষায় করে দাঁড়ান করে মেরে দিল আমার দেখে কুহু কুহু কোকিল যদি ডাকে এখন তুলবো না পরে কথা বলবো এই যে তাহলে প্রথম অক্ষরটা হলো কয় হাসু এখনো রয়েছে হ্যাঁ আর দুটো আছে তো একদম আচ্ছা পরেরটা বল বলবো বল, বল। আসতে না জোরে না তুই জোরে করেই বল বলবো হ্যাঁ কয় হাস্যটি ওহো
আমায় কিছু করবি না তো? তাকে দেখে ফোনও বন্ধ হয়ে যাচ্ছে ভয়। কোথায় চাবলা টাবলা মেরে দেবে? না না বলছিলাম আমায় কিছু করিনি। আমি একটা কথা বলবো বলে তোর কাছে এসেছি। এই যে তোর বুদ্ধি তোর হয়নি। তোকে দেখলে সব বন্ধ হয়ে যাচ্ছে কেন? এ বুড়ি নাম খানা ভালো করে বলো। না না বুড়ি বলবি না, মাসি বলে ডাক। বুড়িকে বুড়ি বলা যাবে না, না না আবার বড় থানা দিতে হবে। ও মা কালী, তুমি পথে রাখবে এরা খালি মা মা করে মরে গেল রে। জানো না আমরা শ্যামা মায়ের ভক্ত। তোমার তোরা শুধু আমি শুধু। এদের কাছে ভর্তি হবে, নাহলে পায়ের গলায় একটা জিনিস পড়ে আছে। এটা উঠা মানে আর রেহাই নেই। এই কথা বলি এই বুড়ি, তুমি কে? তোমার পরিচয়খানা দাও দেখি। ও আমার না না ঠিকই তো ঠিকই তো। এতক্ষণ ওর পরিচয় আমি নিলাম, আমার পরিচয়টা একটু নিয়ে দিই। আমি কে জানিস তো? আমি হলাম বৃন্দাবনের বড়াই। ওমা, মাকে রেখে দে কটাক্ষ। ওমা, আরে কি হলো রে? তুমি বলেছিলে বারান্দায় কে এসেছে। কে এসেছে? আমি তো এলাম এই সাত সকালবেলা গইনের কাজখানা ফেলিয়ে এসে কি দেখলাম জানো? কি? আমার ঘরে লাখো কোটি গরু রয়েছে, আমার একখানা গরু এসেছে আমাদের ঘরে। কি করি বলো তো মা এই সাত সকালে? গরু এসেছে? ও বড় গাইটা এসে গেছে। আর একটা বালতি নিয়ে যা, ভালো করে ধুয়ে নিবি। ওমা টেনে টেনে ধুয়ে নেব। হ্যাঁ। ছি, ছি, ছি। কোথায় এসে পড়েছি রে বাবা? হ্যাঁ? এখনো বালতি ভর্তি হয়নি। কোথায় এলাম রে বাবা? আমার সব শেষ করে দিলি। তোকে দেখে না আমার একটা দুঃখ লাগছে। কেন? অল্প বয়সে কান খেয়ে বসে আছিস। আমি আবার গান খেয়ে নিয়েছি। ভাতার খাবার পরে কান খেয়ে বসে আছিস। বলো দি বলি নে দি বলি নে। সে আমার মনে ভারী দুঃখ না দি কি বলি। তোর মনে দুঃখ? এই বয়সে স্বামী খানা দিন আমার চলে গেছে। তোর তো সুবিধা হচ্ছে। সেই থেকে আজ পর্যন্ত গোয়ের ঝাড় দিতে দিতে আমার চামড়াগুলো কেমন কুঁচকে গেছে। বাপে তোরে পড়ে আছো, বাপের চাল খাবি, কাজ করতে হবে। শুধু বোতল নিয়ে ঘুরবার মশার মতো ভরা। আমি গাই হতে যাবো কোন দুঃখে? কেন মা বললো গাই এসেছে দুধ টেনে টেনে ধুয়ে নে। গায়ের কটা পা থাকে? 4টা পা। আমার তো আছে 2টা পা। আমি গাই হবো কিভাবে? ও তুমি গাই নও? গাই নয়। তাহলে তুমি কে? আমি তোর মাসি রে মাসি। ও মা, কি হলো? আমার একটা ঘটনা ঘটিয়ে দিয়েছি সাত সকালে। তুই যেখানে যাবি ঘটনা ঘটিয়ে ছাড়বি না। আরে কি হলো বল? ও মা, মাছি এসেছে গো মাছি। দেখেছো? এত বড় ধাড়ি মেয়ে মাছিটা খেদাতে পারে না। আরে দধি দুগ্ধগুলো নষ্ট করে দেবে, ভালো করে মাছিটা খেয়ে দিয়ে দে। ঠান্ডা দিয়ে আজ মাছিটাকে ও বাবু, দিল দিল আমার পাছাটা দিল রে।
প্রথমে একটা ধাক্কা দিল, এরপরে ঝাঁটা দিয়ে উড়াও এ মাছিকে ধরতে পারি, মাছি কি ছোটকায় মরে না। লাগছে বলে দুঃখ পাইনি, দেখি দেখি আমার খালি দুঃখ লাগছে। ভেবেছিলাম কানটা গেছে, চোখটা ভালো লাগবে, দেখো চোখটাও শেষ করে বসে আছে। এই যে কুটিলে, কি আছে? আচ্ছা একটা কথা বলবো, আচ্ছা বলো। কি হাটের মাঝে বেড়েছি না আস্তে আস্তে বেড়েছি? কেন আমি ঘাটের মাঝে বেড়েছি? হাটের মাঝে কেন? কেন বলছি না? কেন? মাছি টানা থাকে, তারা পুরু পুরু করে উঠতে পারে, হ্যাঁ, আর আমার তো ডানা ডানা কিছু নেই, দেখতে পাচ্ছি না। মাছি নয়, মাছি নয়, তাহলে কে? আমি গায়ে নয় আর মাছিও নয়। তাহলে তুমি কে? আমি কে জানিস তো? বলো বলো বলো। তাহলে বলিস মনে করলে জানা কুটিলে আমি বলে কি হয়েছে? আমি হলাম তোর মায়ের বাল্যকালের কাটানো বান্ধবী। দেখেছি, এই জন্য বলি বুড়া বয়সে চুল চোখ সব খেয়েছে। এই কেন? চুলটা তো আগে পাঠিয়ে দিয়েছি, চোখটাও খেয়েছে, কানটাও এবার খেতে বসেছে। কেন কেন কেন? তো তুমি তো আগে আমায় বলবে মাসি। তোর যে এত টাওয়ার কম ধরে বলে সেটা জানবো কি করবে? মাসি, অনেকদিনের পর তোমায় দেখেছি, তোমায় একটু প্রণাম করে নি। না না থাক থাক, করতে হবে না। মাসি তুমি আর না করো না, এতে আমার পাপ লাগবে। এ তো প্রণাম করার নামে আঙুল ফাঙুল ভেঙে নিয়ে পালাবে। ও মাসি, আমায় একটু পান্নাটা করতে দাও না গো মাসি। আমি উল্টা দিয়ে ভরে আছি, তুই যা পারে। না না, তুমি সোজা ভাবে দাঁড়াও, আজ আমি একটা নতুন স্টাইলে তোমায় প্রণাম করি। আর তাহলে আমি দাঁড়িয়ে আছি। ও মাসি দাঁড়াও, যাই হ্যাঁ করি। হ্যাঁ কুটিলে, তুই চলে যা, তোর মাকে একটু ডেকে দে। প্রণামটা ভালো হলো না? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো, তোকে আশীর্বাদ করি, তুই যেন আবার একটা বিয়ে হতে পারিস। ও মাসি, তুমি অনেক দিনের পর এসেছো, হ্যাঁ তোমার একটু সেবা যত্ন তো আমায় করতে দাও। আবার সেবা যন্ত্র বেশি আবার ভালো লাগবে না, কি করতে চাচ্ছি কি জানি বাবা। কি করতে জানো? ও মাসি, তুমি রোদ্দুরে এসেছো, তাহলে তুমি কি খাবে বলো? একটু ঠান্ডার দিকে যাবে না একটু গরমের দিকে যাবে? গরম পড়েছে, আবার গরম, গরমে একটু ঠান্ডা বলতে বেশি কিছু খাবো না, একটু ঠান্ডা জল খাওয়াতে দিবি। জল? আই মোটে!
আর কিছুই লাগবে না। ও মা এ মাছি আমার কি কথাবার্তা হচ্ছে না? আমি বললাম সর্বদান্তে তুই আমায় এমন করে বুকটা ভেঙে দিলি। তুই শরবতের কথা বললি না, মোটে নিয়ে আয় বললি। দেখেছো এই জন্য বলি হ্যাঁ। যে বয়স্ক মানুষদিকে নিয়ে সবসময় সাথে ঘোরাফেরা করতে নেই। আমার পাশে পাশে যে ছেলেটা ঘুরে তার নাম হচ্ছে মুতে, তাকে তাকে বলে দিয়েছি মুতে মাসির জন্য শরবত খানা নেই। ও মা, এদের আবার হেল্পার আছে ঘরে। আমাদের হেডের মাথা আছে। আচ্ছা ঠিক আছে, মুটে শরবত নিয়ে এসে আর কিছু খাবো না। ও মাসি তুমি তো পুরো ঘেমে গেছো, কি করবো? খালি একটু খালো বাতাস বাতাস। ও মা, প্রথমে মুটে নিয়ে এলো, এরপর ভাঙা পাখা না নিয়ে আমি কি বলিস? আমাকে বড় লাগুক যা লাগুক আমি আমার বুঝবো। তুই তোর মাকে একটু ডেকে দিবি, বিশেষ দরকার আছে। ঠিক আছে এই যুগে ভালো খুব ভালো কাজগুলো মানুষের সহ্য হয় না। চলে যা। ও মা মা গো কি হলো রে? বৃন্দাবন থেকে তোমার বাল্যকালে সই এসেছি, তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। তুমি একবার এসে সাক্ষাৎ করো মা। তুই যা, আমি দেখছি কে ডাকছে। বলি কে